আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতিক রাশির 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অনুশীলনী 3.1-এর 6 নম্বর অঙ্কটা সিলেক্ট করেছি। দেখো, এখানে 2x + 2x = 3 হলে x² + 1/x² এর মান কত? তো এই ধরনের অঙ্ক বোর্ডে মাঝে মধ্যে আসে, যেখানে তোমার যে গিভেন ইনফরমেশনটা সেটা কিন্তু খুব বেশি সাজানো গোছানো নেই। অর্থাৎ আমরা সবসময় x + 1/x বা x - 1/x দেখে অভ্যস্ত। তো এক্সের সাথে কোনো একটা কিছু আছে, এই টাইপ দেখে কিন্তু আমরা অভ্যস্ত না। তো যাই হোক, দেখো এগুলো খুব বেশি কঠিন না, তোমরা একটু বুঝতে পারলে তাহলে এই ধরনের অনেক অঙ্কই সমাধান করতে পারবে। তো যেটা দেওয়া আছে যে 2x + 2/x। আচ্ছা, 2x + 2/x = 3। তো দেখো, এখানে এক্সকে ফ্রি করার জন্য আমরা কিন্তু চাইলে উপর থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নেওয়া মানে কি 2 দ্বারা ভাগ করা। তাহলে আশা করি কমন নেওয়ার ব্যাপারটা তোমরা বোঝো। তো 2 কমন নিলে এখানে কি থাকে, x + 1/x। হ্যাঁ, এটাই থাকে। তুমি গুণ করে দেখো যে 2x + 2/x আবার আগের মতো হয়, সমান কত, 3। বা এবার x + 1/x এর মান যদি আমরা বের করতে চাই, সমান কত, 3/2। এই তো আমরা যেটা সবসময় দেখে অভ্যস্ত সেই ধরনের মান কিন্তু আমাদের চলে এসেছে। ওকে, তো এবার আমরা আমাদের প্রদত্ত রাশির মানটা বের করে ফেলি। তো প্রদত্ত রাশি কী দেওয়া হচ্ছে, x² + 1/x²। তাহলে x² + 1/x²। তো দেখো, এর আগের লেকচারটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন বলো তো, এখানে কি আমরা প্লাসের সূত্র নিব নাকি মাইনাসের সূত্র? অবশ্যই এখানে প্লাসের সূত্র নিতে হবে, কারণ আমাদের গিভেন ইনফরমেশনটা দেখো প্লাস দিয়ে দেওয়া আছে। গিভেন ইনফরমেশনটা প্লাস দিয়ে দেওয়া আছে, তাহলে এটা হবে a + b² - 2ab। হ্যাঁ, এখানে কেন প্রথমে প্লাস নিলাম, কারণ এখানে আমাদের সূত্র মাত্র একবার অ্যাপ্লাই করা লাগছে, দুইবার কিন্তু আমাদের লাগছে না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে প্লাসেরটা নিলাম। ওকে, তো x + 1/x এর মান এবার বসাই। এটা হচ্ছে 3/2 - 2, উপরের x নিচের x কাটা। ওকে, তাহলে 3/2² কত হয়, এটা হচ্ছে 9/4 - 2 = লসাগু করো 4। এটা 9 - 8 = কত, 1/4। এই তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ওকে, তো এবার আমরা একটু এর পরের একটা অঙ্ক দেখি। তো 7 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে, যেহেতু আমি 5 নং করিয়েছি। তো 7 অনেকটা 5-এর মতোই, 7 অনেকটা 5-এর মতোই। ওকে, তো আমরা এবার 8 নং অঙ্কটা একটু দেখি। 8 নং, হ্যাঁ, 8 নংয়ে কী বলা আছে, 8 নংয়ে দেওয়া আছে যে a + b = √7 এবং a - b = √5। অর্থাৎ a + b = √7 আর a - b = √5 যদি হয়, তাহলে আমাদের একটা জিনিস প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, যে 8ab × a² + b² = 24। 8ab × a² + b² = কত, 24। এটা প্রমাণ করতে হবে। তো এখানে যেসব ইনফরমেশনগুলি দেওয়া আছে সেগুলো দিয়েই হবে। আমরা সরাসরি প্রদত্ত রাশি থেকে শুরু করতে পারি। ওকে, তো সরাসরি প্রদত্ত রাশি লিখি, 8ab × a² + b²। প্রদত্ত রাশি না, সরি, এটা লেফট হ্যান্ড সাইড। যাই হোক, এগুলি ম্যান্ডেটরি বিষয় না। ওকে, 8ab × a² + b²। তো দেখো, আমরা কিন্তু এখানে যদি a² + b² সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আইদার a + b² - 2ab অর a - b² + 2ab। বাট তাতে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না, কারণ একটা 2ab পার্ট থাকে, অর্থাৎ ab। কিন্তু ab এর মান কি আমাদের দেওয়া আছে কোথাও? ab এর মান কোথাও দেওয়া নেই। তাহলে এই অঙ্কটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। সেটা কীভাবে রিঅ্যারেঞ্জ করব? এই অঙ্কটাকে দেখো এইভাবে লেখা যায় কি না, যে এই যে 8ab, এটাকে কিন্তু এরকম লেখা যায়, এটাকে কিন্তু এরকম লেখা যায় যে 4ab, এটাকে লেখা যায় 4ab × 2 × a² + b²। দেখো আগেরটার সাথে মিলে, আগেরটার সাথে মিলে কীভাবে, এই যে 4 × 2 = 8, 8ab × a² + b² মিলে গেছে। তো কথা হচ্ছে এভাবে কেন লিখলাম, এভাবে লেখার একটা কারণ হচ্ছে, এখন দেখো তুমি কিন্তু 4ab এর সূত্র জানো
আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তুমি জানো। তাহলে বলো 4ab সূত্রটা কি? 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে 4ab এর সূত্র। তার সাথে আছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সূত্র লিখি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কেমন? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা প্রত্যেকটার মান বসাতে পারি। এ প্লাস বি এর মান √7 এবং এ মাইনাস বি এর মান কত? √5। তাহলে এখানে হবে √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার ইন্টু √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। এবার দেখো, আমরা তো জানি যে স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে এখানে থাকে 7 - 5 আর ওখানে থাকে আমাদের 7 + 5। তাহলে 7 - 5 মানে 2 আর 7 + 5 মানে 12। তাহলে কত হলো? 24, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত হয়, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। এই তো প্রমাণিত। তো এরপরে আমরা যে অঙ্কটা দেখব, আচ্ছা, এই অধ্যায়ের অর্থাৎ 3.1-এর আমার মনে হয় না আর কোনো অঙ্ক তোমাদের দেখাতে হবে। 3.1-এর 15 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে উদাহরণ 7-এর মতো। আমি উদাহরণ 7 তোমাদের যেভাবে করিয়ে দিয়েছি ঠিক সেম প্রসিডিওরে তোমরা অনুশীলনীর 15 নম্বরটা করবে। এবং এই যে অনুশীলনীতে তো 1 থেকে 15 পর্যন্ত অনেক অঙ্ক আছে, তো সব অঙ্ক তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো আমি এখানে মোস্ট ইম্পর্টেন্টগুলো করিয়ে দিলাম, যেগুলো পরীক্ষায় আসার মতো। তো আগামী ক্লাস থেকে আমরা 3.2 দেখব। তো ধন্যবাদ সবাইকে।